মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য গোচরে একটি গুরুত্বপূর্ণ গ্রহ সমন্বয় হতে যাচ্ছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। দীর্ঘদিন ধরেই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তার উচ্চ ক্ষেত্রে রয়েছে, কিন্তু বর্তমান সময়ে এই বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে অবস্থান করছে, যা মিথুন রাশির 2 নম্বর ঘর, এবং মিথুন রাশির 10 নম্বর ঘর অর্থাৎ মীন রাশিতে শনিদেব অবস্থান করে আছে দীর্ঘদিন যাবৎ। কিন্তু 27 জুলাইয়ের পর থেকে এই শনিদেব রেট্রোগেট অর্থাৎ বক্রী হচ্ছেন। তাহলে শনি এবং বৃহস্পতি পরস্পরের ত্রিকোণে অবস্থান করছে। আর দ্বিতীয়ত, যে 9টি গ্রহ গোচরে রয়েছে তার মধ্যে থেকে সবচেয়ে বেশি শক্তিশালী বা রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে বর্তমান সময়ে শনি এবং বৃহস্পতি এগিয়ে রয়েছে। তার ফলে কিন্তু মিথুন রাশির 10ম ঘর কর্মের জায়গায় শনির অবস্থান কর্মক্ষেত্রে এবং দ্বিতীয় ঘর দেবগুরু বৃহস্পতি অবস্থান করায় আর্থিক ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসছে। এই ভিডিওতে এইরূপ 10টি বাছাই করা অভাবনীয় সাফল্যের দিক আমি আলোচনা করার চেষ্টা করব। ওভারঅল এটা একটা সার্বিক আলোচনা, কিন্তু তার সত্ত্বেও বলবো অধিকাংশ মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে এক্সট্রিম লেভেলের সাকসেস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই 3 মাসের জন্য আসতে চলেছে। এবং যে সমস্ত মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ব্যক্তিগত ন্যাটাল চার্টে শনি বা বৃহস্পতি অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছেন বা দুর্বল অবস্থায় রয়েছেন, তাদের জীবনে বেশ কিছু চ্যালেঞ্জ সেটাও আসতে চলেছে। এক এক করে আমি 10টি পজিটিভ দিক নিয়ে আলোচনা করব, আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। সবচেয়ে প্রথমেই দেখুন, কর্মের কারক গ্রহ শনিদেব সে আপনার 10ম ঘরে রেট্রোগেট অবস্থাতে রয়েছে। কাজের জায়গায় একটা স্থিরতা এটি কিন্তু আপনারা আশা করতে পারেন। স্বাভাবিক অর্থেই মিথুন রাশির জাতক জাতিকারা সদা কর্ম তৎপর এবং চাঞ্চল্যতা আপনাদের মধ্যে বিদ্যমান। একসাথে অনেক কাজ আপনারা শুরু করে দেন, কিন্তু সব কাজকে যথারীতি কমপ্লিট করতে পারেন না। তার ফলে অনেক সময় আপনাদের পরিশ্রম সেটা বিফলে যায়। বাট বর্তমান সময়ে যেহেতু শনিদেব রেট্রোগেট অবস্থায় রয়েছেন, অর্থাৎ আপনাকে রেজাল্ট দেওয়ার জন্য সে তার কমফোর্ট জোনে রয়েছে, বর্তমানে আপনি যে কাজ করবেন সেই কাজের 100% রেজাল্ট বা আউটপুট সেটা আসার জায়গা দেখতে পাওয়া যায়। বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন সেই সমস্ত মানুষ কিন্তু বর্তমানে একটা কাল্পনিক ভয়ে ভীত, এই বুঝি চাকরি চলে যায়। কিন্তু এখন অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর এই সময়সীমার মধ্যে আপনি যদি নিজের কর্মস্থলে সততা এবং স্বচ্ছতাকে মেনটেন করে নিজের দায়িত্ব কর্তব্য পালন করেন, সেক্ষেত্রে কাজে শুধু স্থায়িত্বই বাড়বে না, আপনার প্রমোশন হওয়ার রাস্তা সেটাও বর্তমান সময়ে পরিষ্কার হতে পারে। দ্বিতীয়ত, দেবগুরু বৃহস্পতি আপনার 2য় ঘরে অবস্থান করে রয়েছে, যেখান থেকে আমরা অর্থের বিচার করি, আর অর্থ আসে কর্মের মাধ্যমে। বর্তমান সময়ে আপনি যে কর্ম বা পরিশ্রম করবেন সেই কর্মের উপযুক্ত পারিশ্রমিক সেটা বর্তমান সময়ে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা পাচ্ছে। একটাই কন্ডিশন, আপনাদেরকে কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব এবং কর্তব্য এটাকে যথাযথ মেনটেন করে চলতে হবে এবং যতটা সম্ভব স্বচ্ছতা বা সততা এটাকে বজায় রাখতে হবে। 2 নম্বর যে জায়গায় মিথুন রাশি অত্যন্ত শুভ পরিণাম পেতে যাচ্ছে সেটি হচ্ছে বর্তমানে আপনার সামাজিক গুরুত্ব এটা কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে। সামাজিকতার কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং 2য় ঘরে দেবগুরু বৃহস্পতি রয়েছে। 2য় ঘর থেকে আপনার কথাবার্তা বাক্য এই সমস্ত কিছুর বিচার করা হয়। সুতরাং এখন আপনার ইন্টারাকশন ক্ষমতা বা যোগাযোগ মাধ্যম বা আপনি যে কথা বলবেন সেই কথার গুরুত্ব যথেষ্ট মাত্রায় থাকবে। স্বাভাবিক অর্থে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা একটু রসিকতা করে কথা বলতে পছন্দ করে, কিন্তু তার মধ্যেও বর্তমান সময়ে যেহেতু দেবগুরু বৃহস্পতি এখন পুষ্যা নক্ষত্রে এবং পরম উচ্চ ক্ষেত্রে রয়েছে, আপনাদের কথা এবং শব্দ চয়ন সেটা উপযুক্ত স্থানে উপযুক্তভাবে আসবে। এটা আপনাকে সামাজিক প্রতিষ্ঠা পেতে সহযোগিতা করবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 3 নম্বর, আপনি সামাজিক স্তরে বর্তমানে কোনো এমন কাজ করতে পারেন যার ফলে কিন্তু আপনার সুনাম বৃদ্ধি পাচ্ছে। খুব ভালোভাবে বুঝবেন, শনিদেব 10ম ঘরে অবস্থান করে রয়েছে, যে কর্মের কারক গ্রহ। 2য় ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে। সুতরাং বর্তমান সময়ে সামাজিক ক্ষেত্রে আপনার যোগদান বা মূল্যবান পরামর্শ সেটা কিন্তু সমাজের জন্য আপনার গুণমান সেটা যথেষ্ট উচ্চ ক্ষেত্রে পৌঁছাতে পারে। সুতরাং যাদের কাছে এই ধরনের কোনো স্কোপ আসবে আপনারা সাদরে গ্রহণ করবেন।
3 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট 4 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে পারিবারিক আর্থিক স্থিতিশীলতা বর্তমানে বৃদ্ধি পেতে যাচ্ছে। পারিবারিক আর্থিক স্থিতিশীলতা বলতে আমি যেটা বলতে চাইছি, এখন অনেক পরিবারে এইরূপ রয়েছে 2-3জন কর্মরত অবস্থায় রয়েছেন। আপনাদের সম্মিলিত আর্থিক পরিস্থিতি আগের তুলনায় মজবুত হবে। এবং এখানে আরও একটা কথা বলবো, আপনারা যদি নিকট আত্মীয় বা কোনো হিতাকাঙ্ক্ষী বন্ধুবান্ধবকে তার প্রয়োজনে অর্থ দিয়ে থাকেন এবং সেই অর্থ কিছুতেই আদায় হচ্ছে না বর্তমানে, অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, সেই অর্থ পাওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক রাশি লগ্নের চেয়ে এগিয়ে রয়েছেন। আপনারা বিনম্রভাবে চেষ্টা করতে পারেন, কারণ বর্তমানে দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনার দ্বিতীয় ঘরে রয়েছে, আপনার মুখ দিয়ে এমন কোনো বাক্য বেরিয়ে যেতে পারে যা আপনার অর্থ আদায়ের ক্ষেত্রে সহযোগিতা বা সহযোগ ভূমিকা পালন করতেই পারে। সুতরাং অনাদায়ী অর্থ প্রাপ্তির ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। 5 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ। এবং খুব ভালোভাবে বুঝলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন, খাদ্যাভ্যাসের কারক গ্রহ সেটাও কিন্তু আমরা দ্বিতীয় ঘর থেকে দেখে থাকি। বর্তমানে আপনার স্বাস্থ্য উন্নতির জন্য আপনি নিজে থেকেই সচেষ্ট হবেন এবং যে সমস্ত খাদ্যদ্রব্যগুলি দেখবেন আমাদের জন্য বা স্বাস্থ্যের জন্য বিশেষ ক্ষতিকর, এগুলি কেউ আপনাকে না বললেও আপনি নিজের থেকে অ্যাভয়েড করছেন। সাত্ত্বিক আহার গ্রহণ করার দিকে আপনার মানসিকতা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে। এটাও কিন্তু ইনডাইরেক্টলি আপনার আর্থিক স্টেবিলিটির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যে সমস্ত বেকার ছেলেমেয়েরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় এক্সাম দিয়েছেন কিন্তু কোনো এক্সামে কৃতকার্য হতে পারেননি, বড় বড় জায়গায় ইন্টারভিউ এসছে কিন্তু সেই ইন্টারভিউ ক্র্যাক করতে পারেননি, স্টিল আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়সীমার মধ্যে কিন্তু চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আপনারা এগিয়ে রয়েছেন। কর্মের কারক গ্রহ শনিদেব আপনারা প্রত্যেকেই জানেন। আপনি যদি নিয়ম নিষ্ঠা এবং ডিসিপ্লিনের সাথে চাকরি প্রাপ্তির জন্য যথেষ্ট পরিশ্রম করে আসছেন, সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়সীমার মধ্যে যদি কোনো এক্সাম থাকে এবং ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শনি এবং বৃহস্পতি এই দুটি গ্রহ ভালো পজিশনে থাকে, আমি জোর দিয়ে বলতে পারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা আপনার অন্যান্য রাশি লগ্নের চেয়ে বেশি, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। সুতরাং ধৈর্য ধরে কনসিস্টেন্সি মেনটেন করে পরিশ্রম করে যান, রেজাল্ট পাওয়ার সম্ভাবনা যথেষ্ট তীব্র। 7 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তীব্র সেই জায়গাটি হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি স্ট্রং বা সাবলীল আপনি বর্তমান সময়ে। মিথুন রাশির জাতক জাতিকারা বুধ প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে সবসময় একই বিষয়ের উপর ডুয়েলিটি এটা দেখতে পাওয়া যায়, তখনই হ্যাঁ এবং তখনই না, এই মানসিকতা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের সহজাত। আর এটার জন্য আপনাদের যে কোয়ালিটি সেই কোয়ালিটিকে আপনারা সবসময় কাজে লাগাতে পারেন না। অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরি করার ফলে আপনাদের কাছে যে সুযোগ আসছে সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন না। বাট বর্তমান সময়ে এই যে শনি বৃহস্পতির যুগলবন্দি, এটা কিন্তু আক্ষরিক অর্থে আপনাকে উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং আপনাদের অন্তরাত্মা বা আপনার সামনে আপনি যে সমস্ত সুযোগগুলি রয়েছে বলে মনে হচ্ছে সেই সুযোগগুলিকে কাজে লাগানোর জন্য তৎক্ষণাৎ ডিসিশন নিন, আর এই ডিসিশন এখন ফলপ্রসূ হবে। আপনি পূর্বে অনেক ধরনের কাজ একসাথে আরম্ভ করে রেখেছেন, অনেক কাজ অসমাপ্ত রয়ে গেছে, সেই কাজগুলির দিকে এখন আর আপনি ফিরেও তাকাচ্ছেন না, সেগুলির দিকে তাকানোর প্রয়োজনও নেই। কিন্তু বর্তমানে আপনার মস্তিষ্কের মধ্যে যদি নতুন কোনো পরিকল্পনা আসছে, সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য চটজলদি ডিসিশন নিয়ে ফেলুন। এই ডিসিশন কিন্তু অদূর ভবিষ্যতে আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 8 নম্বর যে জায়গায় মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা বর্তমান সময়ে ইনক্রিজ হতে পারে। ফ্যামিলির জন্য আপনি বর্তমান সময়ে অনেক বেশি তৎপর, বা ফ্যামিলির জন্য কিছু করার জন্য যে আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছেন তার একটা আউটপুট বর্তমান সময়ে আশা করা যেতে পারে। বিশেষ করে সেই সমস্ত বেকার ছেলেমেয়ে বা যাদের রোজগার অপেক্ষাকৃত কম এবং আপনাদের যথেষ্ট নলেজ এবং ডিগ্রি থাকার পরেও সেই অর্থে রোজগার করতে পারছেন না, তাদের কাছে হঠাৎ করে কোনো বড় রোজগারের সুযোগ সেটা আসতে পারে।
সেটা যদি চাকরির মাধ্যমে হয় সেটাও হতে পারে, অথবা যারা বিজনেস করব বলে স্থির করছেন তারাও কিন্তু বর্তমান সময়ে বিজনেসের দিকে আগ্রহান্বিত হতে পারেন। মনে রাখবেন আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, যে বুদ্ধের কারক গ্রহ, কিন্তু অনেক সময় ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বুধ যদি অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনি কী ধরনের ব্যবসা করবেন, কোন ধরনের ব্যবসা করলে ভালো চলবে, এটা নিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন না। কিন্তু বর্তমান সময়ে যে গ্রহ সমন্বয় তৈরি হয়ে রয়েছে তাতে করে কিন্তু আপনি স্থির সিদ্ধান্তে আসতে পারবেন এবং আস্তে আস্তে ফ্যামিলির জন্য বা ফ্যামিলিকে দেখানোর জন্য আপনি এমন কোনো দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন যাতে করে আপনার ফ্যামিলি আপনার উপর ভরসা রাখতে পারে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 9 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে ফান্ডিং। প্রচুর মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা এইরূপ রয়েছে যাদের কাছে সেই রকম অর্থ নেই যে অর্থকে কাজে লাগিয়ে আপনি কোনো বিজনেস স্টার্ট করতে পারেন, কিন্তু আপনার ফ্যামিলির কাছে সেই অর্থ আছে, আপনাকে বিশ্বাস করছে না বা এখনও পর্যন্ত আপনি সেই ধরনের দৃষ্টান্তমূলক কোনো কাজ করে উঠতে পারেননি যাতে করে আপনার ফ্যামিলির মানুষজন আপনাকে ভরসা করতে পারে। কিন্তু এটা আমি জোর দিয়ে বলতে পারি, এই যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই যে 3 মাস শনি বৃহস্পতির এই যে যুগলবন্দি এবং পাওয়ারফুল অবস্থা, এখন আপনি আগের তুলনায় অনেক বেশি ম্যাচিওর এবং তার পুরো আপনি আপনার ফ্যামিলির কাছে বর্তমান সময়ে রাখতে সমর্থ হবেন। আর 10 নম্বর যে জায়গায় মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারে সেই জায়গাটি হচ্ছে বর্তমানে সিরিয়াসনেস, এটা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে। ওভারঅল এই যে 10টি দিক নিয়ে আমি আলোচনা করলাম এগুলি অধিকাংশই আপনাদের জীবনধারার সাথে ম্যাচ করবে, তবে ব্যক্তিগতভাবে আপনার ন্যাটাল চার্টে শনি এবং বৃহস্পতি যদি অত্যন্ত অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে হওয়া কাজে বিঘ্ন এটা আসতে পারে, কর্মক্ষেত্রে সমস্যা এটা তৈরি হওয়ার জায়গা প্রবলভাবে রয়েছে, এবং আর্থিক দিক দিয়ে আমি যে পজিটিভ ঘটনাগুলি বললাম এটা আপনার জীবনের সম্পূর্ণ বিপরীত এটা হতেই পারে। এইরূপ পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে ধৈর্য ধরে চটজলদি সিদ্ধান্ত নেবেন না এবং নিজের দায়িত্ব কর্তব্যকে যথাযথ সততার সাথে পালন করার চেষ্টা করবেন, কারণ এটা নিশ্চিত যে বর্তমান সময়ে শনি এবং বৃহস্পতি গোচরে যে জায়গায় অবস্থান করে রয়েছে তাতে রেজাল্ট 100% দেবেই। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।